হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো পরিযায়ী শ্রমিক আবেদনের সম্পূর্ণ সঠিক পদ্ধতি। তো এখানে আবেদন করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে এসে পরিযায়ী লিখে সার্চ করতে হবে। তো বন্ধুরা, সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে কর্মসাথী পোর্টাল যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে কর্নারে দেখো থ্রি ডট যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করতে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন সাইন আপ অপশনটি আছে সেখানে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেটেড যে অপশনটি আছে সেখানে ক্লিক করবে। তো বন্ধুরা, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে আপনার নাম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবে, তারপর মোবাইল নাম্বার, তারপর ফাদার নাম্বার, পর অ্যাপ্লিকেন্টের ফাদার অথবা হাজব্যান্ড অপশনটিতে সিলেক্ট করে এখানে তার বাবা অথবা স্বামীর নাম বসিয়ে দেবে। এখানে ক্যান্ডিডেট পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল অপশনটিতে ক্লিক করবে। এরপর এখানে ধর্মটি বসিয়ে দেবে। এরপর এখানে কাস্টটি বসিয়ে দেবে। এরপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। এরপর এখানে এমার্জেন্সি ফোন নাম্বারটি বসিয়ে দেবে। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে। এখানে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবে। এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে অ্যাপ্লিকেন্টের সেটা বসিয়ে দেবে। এখানে ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিভিশন, এখানে ব্লক বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ABCD অপশানগুলো সিলেক্ট করতে হবে। এর মধ্যে আপনাদের আপনি যদি ভারতবর্ষেই কাজ করে থাকেন তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন, এবং যদি আপনি ভারতবর্ষের বাইরে কাজ করে থাকেন তাহলে বি অপশানটিতে সিলেক্ট করে দেবেন। তো এই অপশানটিতে সিলেক্ট করার পর আপনাদের এখানে সেই স্টেটের নাম এবং পুলিশ স্টেশনটি বসিয়ে দিতে হবে। আর যদি স্টেট ইন্ডিয়ার বাইরে হয় তাহলে সেই অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড নাম্বারটি বসিয়ে দেবে। এরপর এখানে টাইপ অফ ওয়ার্ক আপনারা কী কাজ করেন এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এখানে ডেলি ওয়ার্ক কত টাকা হয় সেটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে এমপ্লয়েড বাই অর্থাৎ আপনি যদি নিজে হন তাহলে সেলফে ক্লিক করবেন, নতুবা এজেন্ট সিলেক্ট করবেন। তারপর এখানে এজেন্টের নাম, এজেন্টের মোবাইল নাম্বার, এজেন্টের অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর ওখানে সেই অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং ব্রাঞ্চটি সিলেক্ট করে দেবেন এবং ব্যাংকের IFSC কোডটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এবার এখানে নমিনি যাই করবেন তার নাম এখানে বসিয়ে দেবেন, নমিনির সাথে সম্পর্ক কী সেটা এখানে বসিয়ে দেবেন এবং নমিনির আধার নাম্বারটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ওখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখানে যদি ফ্যামিলি থাকে তাহলে ইয়েস করবেন, যদি ফ্যামিলি আপনার না থাকে তাহলে নো অপশানে দিয়ে ক্লিক করবেন। যদি ফ্যামিলি থাকে তাহলে এখানে ফ্যামিলি মেম্বারের নাম, তারপরে মেল ফিমেল এর বয়স এবং আধার কার্ড নাম্বারগুলি বসিয়ে দেবেন এবং অ্যাড অপশানটিতে ক্লিক করবেন একটা একটা করে। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে। তো এখানে আপনার একটা ফটো আপলোড করতে হবে। এখানে আধার কার্ড
এখানে ব্যাংকের পাসবুক, এখানে আপলোড অ্যাপ্লিকেন্ট ফর্ম। এই অ্যাপ্লিকেন্ট ফর্মটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটিকে ফিল আপ করে এখানে আপলোড করে দেবেন। এরপর যদি আপনি বাইরের অর্থাৎ ইন্ডিয়ার বাইরে কাজ করে থাকেন তাহলে এখানে পাসপোর্টটি আপলোড করে দেবেন এবং এখানে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এরপর এখানে টিক অপশনটিতে ক্লিক করবেন, অ্যাস অ্যান্ড ড্রাইভ যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে টিক অপশনটিতে ক্লিক করে ফাইনাল সাবমিট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এরকম রেজিস্ট্রেশন নাম্বারটি জেনারেট হয়ে যাবে, সেটিকে ডাউনলোড করে রাখবেন এবং ডকুমেন্টগুলি 90 দিনের মধ্যে আপনারা দুয়ারে সরকারে জমা দিয়ে দেবেন। তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।